কাটোয়ার দিকে, কারণ কাটোয়ায় বিস্ফোরণে মৃত এক, বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির চাল, বিস্ফোরণে ভেঙেও পড়েছে বাড়ির পাঁচিলও। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, আহত আরও একজন। আরও একবার আপনাদের জানাই, কাটোয়ায় বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে মৃত এক, বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির চাল, বিস্ফোরণে ভেঙেও পড়েছে বাড়ির পাঁচিলও। দেখছেন সেই ছবি, বাড়ির পাঁচিলও ভেঙে পড়েছে। আর শুধু তাই নয়, বাড়ির পরিত্যক্ত বাড়ি, সেই বাড়ির চালও উড়ে গিয়েছে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। কিন্তু এই বিস্ফোরণ কিভাবে ঘটলো, কখনই বা এই বিস্ফোরণ ঘটলো? বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির চাল এবং বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিলও। ঘটনাস্থলে একজনের মৃত্যু, আহত আরও এক। যেমনটা আপনাদের বলছিলাম, এই বিস্ফোরণে মৃত এক, বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির চাল। কিন্তু এই পরিত্যক্ত বাড়ির চাল কিভাবে উড়লো, বিস্ফোরণই বা কিভাবে হলো, প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব, সরাসরি চলে যাবো রণদেবের কাছে। রণদেব, প্রথমেই জানতে চাইবো যে প্রাথমিকভাবে পুলিশ কি অনুমান করছে, কিভাবে এই বিস্ফোরণ হলো? দেখো, কাটোয়া থানার পুলিশ গতকাল রাত্রি 8:30 নাগাদ যখন বিস্ফোরণ ঘটে রাজুয়া গ্রামের এই মধ্যস্থলে, তারপরেই আসে এবং এলাকায় যে অভিযান চালায়, আশেপাশে মানুষের সাথে কথা বলে, তাতে পুলিশের প্রাথমিকভাবে অনুমান এখানে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল এবং যে বোমা বাঁধছিল সেই একাধিক দুষ্কৃতী এখানে ছিল। এটা কিন্তু এখানকার পারিপার্শ্বিক অবস্থা থেকে পুলিশের ধারণা হয়েছে এবং এলাকাবাসীও বলছে যে 3-4 জন ছিল। যখন দুটো বিকট শব্দে বোমা ফাটে, বিস্ফোরণ হয়, অভিঘাত এতটাই ছিল, এলাকা কেঁপে ওঠে এবং অ্যাসবেস্টসের চাল উড়ে যায়। পাঁচির যেটা ছিল ইটের, সেই পাঁচিরও কিন্তু পড়ে যায়, ঘরও ভেঙে যায়। তো সেই সব দেখে পুলিশের যেটা আরও নিশ্চিত হয়ে গেছে যে এখানে কোনো শক্তিশালী বোমা তৈরি করারই প্রক্রিয়া চলছিল এবং তারই বিস্ফোরণে ঘটনাস্থলে একজন মারা যায় আর কয়েকজন পালাতে সক্ষম হলেও এক ব্যক্তি যখন পালাতে যায় তখন গ্রামবাসীরা তাকে আটকে রাখে। পুলিশ আসলে তাকে তুলে দেওয়া হয়। তার নাম তুফান চৌধুরী, বাড়ি এই রাজুয়া গ্রামই। সে কিন্তু পুলিশের খাতায় অপরাধী। আজ থেকে দিন 12 আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে বলে কাটোয়া থানা সূত্রে জানা যায় এবং সে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আছে এবং তার অবস্থা স্থিতিশীল। সে সুস্থ হলেই বাকি কারা কোথা থেকে এসছিল এবং সে কেন বোমা বাঁধছিল, কার জন্য বোমা বাঁধছিল এবং এই যে পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে তাদের যাতায়াত ছিল এবং তারা কোথা থেকে লোক ভাড়া করে এনেছিল, সেই দুষ্কৃতীরা কোথাকার এবং কার জন্য বোমা বাঁধছিল, সেই প্রশ্নগুলো জবাব পাওয়া যাবে। পুলিশ আরও যেটা জানাচ্ছে যে এই যে তুফান চৌধুরী যাদেরকে নিয়ে এসেছিল, যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি কিন্তু অজ্ঞাত পরিচয়, এলাকার মানুষ তাকে চিনতে পারছে না। হতে পারে সে বোমার যে মশলা তাতে কিন্তু তার শরীর পুরো পুড়ে গেছে, তাতেই হয়তো চিনতে পারছে না। কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতালেও দেখে গিয়ে বোঝা যাচ্ছে না যে ও এই গ্রামেরই মানুষ। সেই থেকে পুলিশের ধারণা হয়েছে যে বাইরের জেলা থেকে লোক আনতে পারে, কারণ রাজুয়া গ্রামটা হচ্ছে অজয়। জানতে চাইবো যে এই যে তুফান চৌধুরী যে নাম বলা হচ্ছে, যাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, একটু জানতে চাইবো যে তুফান চৌধুরীর সঙ্গে যে ব্যক্তি মারা গিয়েছেন, প্রাণ হারিয়েছেন যে ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল, সেই বিষয়ে কিছু কি তথ্য উঠে আসছে, জানতে পারছো? এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে আসছে না, কিন্তু একটা তথ্য তো স্পষ্ট হয়ে গেছে যে যেহেতু তুফান চৌধুরী ওই ঘরেই ছিল, সে গুরুতর জখম হয়েছে এবং ওই ব্যক্তির মৃতদেহ ওই ঘরের পাশেই পড়েছিল বোমা বিস্ফোরণের পরে। তার মানে কোনো তো সম্পর্ক দুজনের মধ্যে ছিল, তবেই না এক জায়গায় ছিল। এবং বোমা বিস্ফোরণে যে অ্যাসবেস্টসের ঘরের যে ছাদ উড়ে গেছে, চাল এসে এখানে বোমা বানাচ্ছিল এই পরিত্যক্ত বাড়িতে, এই দুষ্কৃতীদের কি কেউ নিয়ে এসেছিল, সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ, পুলিশ এ বিষয়ে নিশ্চিত যে তুফান চৌধুরী ওদিকে ভাড়া করে নিয়ে এসেছিল এবং এখানে সে বোমা বাঁধাচ্ছিল এবং সেই বোমা কার জন্য বাঁধছিল, কোন দুষ্কৃতীর দলের জন্য, না নিজেই এলাকায় অশান্তি করব বলে, এই অনেক কটা প্রশ্ন কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কিন্তু সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে। যতক্ষণ না পর্যন্ত তুফান সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ অপেক্ষা করে আছে। রুমাল, বোঝা গেছে, ধন্যবাদ। আমরা শুয়েছিলাম সরাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছি, তো মুতে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তখন অন্ধারে দেখতে পেয়েছি না, ছুটতে দাঁড়িয়ে পারলাম। কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না।
আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, চেঁচামেচি চাইনি, ওই বুম ইয়ে পড়লো ওটাই শব্দটা শুনতে পেয়েছি। আর বাড়ি ঘর ভেঙে পড়লো? আরে হ্যাঁ, আমরা বেরোতেই পারছি না, আমরা তো অন্ধকারে ওই পেছন দিয়ে ঘুরে চলে এসেছে।